হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওতে দেখাবো আমার কয়েল পাখি ফুটে বের হওয়ার 15 দিন বয়সে আমি সবগুলো পাখি কিভাবে ব্রুডিং করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কয়েল পাখি ব্রুডিং অবস্থায় 3টি পাখি মারা যায়। আর 3টি পাখির মারা যাওয়ার কারণ হচ্ছে 3টি পাখি প্রতিবন্ধী ছিল। আর এখন পর্যন্ত আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার সবগুলো পাখি সুস্থ আছে। এখান থেকে পাখি অলমোস্ট 50টি পাখি অর্ডার আছে, আর আরও কিছু পাখি অর্ডার আছে, আরও 30টা পাখি একজনে নিবে। আর এখান থেকে বেসে আমি সাদা দেখে কিছু পাখি রেখে দিব 10টার মতো। আর দেখতে পারতেছেন এই ভ্যাকসিনগুলো আমি আমার পাখিগুলোকে দিয়ে কমপ্লিট করে রেখেছি। আর যেহেতু পাখি ডিমের জন্য যেই নিবে, এই পাখিগুলোর থেকে ডিম নিতে হলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। যেহেতু এখনও ঠান্ডা পড়তেছে, ঠান্ডা থেকে গরম পড়লে একটু পাখি অসুস্থ হতে পারে, তাই আমি আমার পাখিগুলোকে ভ্যাকসিন দিয়ে সুন্দর মতো কমপ্লিট করে রেখেছি। কয়েল পাখির ডিম বসিয়েছিলাম 150-এর উপরে, 180 পিস। যেহেতু আমি 2 ভাগে 2 জনের থেকে কয়েল পাখির ডিমগুলো সংরক্ষণ করেছি, তো একজনের ডিমগুলো কিছু ডিম ফাটেল হয় নাই, আর আরেকজনের ডিমগুলো সবগুলো ডিম ফাটেল হয়েছে। যেহেতু কয়েল পাখির সাথে অলমোস্ট 3টি কয়েল পাখির সাথে একটি বেড়া রাখা লাগে, তো একজনে 14টি কয়েল পাখির সাথে একটি বেড়া রেখেছে, তাই আর কি কিছু ডিম মিস হয়ে যায়।